পুজো তো প্রায় চলেই এলো। সবাই ভাবছো কোন দিন কীরকম কি সাজবে, বা মেকআপ করতে জানো না, বা মেকআপ কিভাবে করবে, মেকআপ উঠে যাবে এই গরমে, থাকবে না। তো আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? সবার জন্য এই ভিডিওটা, যারা একদমই মেকআপ করতে জানো না বা ভাবছো কীরকম কি লুক করবে, তো তোমাদের জন্য একটা অষ্টমী স্পেশাল মেকআপ লুক আমি আজকে নিয়ে এসেছি। তো ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখো, তোমরা কিন্তু এটা দেখেই মেকআপ শিখে যাবে। তো দেখো, ফার্স্টেই আমি এখানে একটা স্ম্যাশ বক্সের ওয়াটার প্রাইমার ইউজ করে নিয়েছি স্কিনকে হাইড্রেশন দেওয়ার জন্য। দেন আমি এখানে, যেহেতু আমার স্কিন ভীষণই ড্রাই, আমার 12 মাসের সঙ্গী সেটাফিল ময়েশ্চারাইজার তোমরাও কিন্তু ইউজ করতে পারো, সেটাকে কিন্তু ইউজ করে নিয়েছি। দেন আমি এখানে আজকে প্রাইমার ইউজ করেছি মেকআপ স্টুডিওর। দেন আমার স্কিনে ছিল খুবই একটু প্রবলেম, বাট সেরকম প্রবলেম বললে ভুল হবে, স্কিনে প্রবলেম আমার সেরকম নেই, হালকা প্রবলেম ছিল। তো সেই জন্য আমি স্কিনটাকে একটু কারেকশন করে নিলাম। কারেকশন করার পর আমি এখানে আজকে সফারেল ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করেছি। সফারেল ব্র্যান্ডের ফাউন্ডেশন কিন্তু তোমরা অল সিজনে ইউজ করতে পারো, ভীষণ ভালো, আর ভীষণ ভালো একটা এইচডি ফিনিশিং দেয়। দেন আমি এখানে স্কিনকে একটু হাইলাইট করে নিচ্ছিলাম আমার হাইলাইট জোনে। সো সেখানে আমি একটা পিএসসির কনসিলার ইউজ করেছি। পিএসসির কনসিলার নো ডাউট ভীষণ ভালো। যারা ভাবছো উইন্টারে একটা ভালো ক্রিমি কনসিলার নিতে চাও, তাদের জন্য কিন্তু পিএসসিটা বেস্ট। দেন আমি তো একটু ব্লাশার অবসেসড, আমার ভীষণই ভালো লাগে ব্লাশার লাগাতে। তো আমি এখানে ব্লাশার লাগিয়ে আমি কিন্তু পাউডার দিয়ে পুরোটাই স্কিনে সেট করে নিয়েছি। আরে তোমরা বুঝতে পারছো তো আমি কিভাবে মেকআপটা করেছি, বা কী প্রসেসে করেছি? যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। দেন তো আমার প্রিয় ব্লাশার, ফিক্সার আমি সবটাই ইউজ করেছি। হ্যাঁ, ফিক্সার আমি আজকে এখানে ইউজ করেছি কিন্তু ম্যাকের প্রিপ প্লাস প্রাইম, যেটা ভীষণই ভালো, তোমরা কিন্তু সবাই ইউজ করতে পারো। আজকের প্রোডাক্টগুলো একটু মিডিয়াম বাজেটে আছে, অ্যাফোর্ডেবলও আছে, প্লাস হাই কস্টেরও আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে আমি দেখেছি। তো তোমাদের কি হেল্পফুল লাগলো? তো তোমরাও কিন্তু লুকটা রিক্রিয়েট করে আমাকে জানিও। আরে দাঁড়াও, লুকটা কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা তো দেখতে হবে আমি কীরকম কী করলাম। আজকে আমি আই মেকআপের জন্য ইউজ করেছি হুডা বিউটি রোজ গোল্ড প্যালেটটা, যেটা ভীষণই ভালো, আমার খুব ফেভারিট, যেটা আমি ব্রাইডালে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। একটা প্যালেটেই সব কাজ হয়ে যায়, তো তোমরাও কিন্তু এই প্যালেটটা ইউজ করতে পারো। দেন আই মেকআপ করতে করতে আমি তো প্রায় চোখ দেখতেই পাচ্ছিলাম না, তাও আমি একটু আই মেকআপ করে নিলাম যতটুকু পারলাম। তোমরা জানিও তো আই মেকআপটা কেমন হয়েছে। দেন আই মেকআপ করে কাজল না পরলে কি আর লুকটা কমপ্লিট হয়? কাজল তো পরতেই হবে। দেন আমি এখানে একটু কাজল পরে নিচ্ছিলাম, কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে। দেন একটু লাইনার পরে চোখগুলোকে একটু টানা টানা করে বড় করে নিলাম। বাবা, চোখটা তোমার ভীষণ বড় লাগছে। দেন আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড ফরএভার 52, সেখান থেকে আমি একটা লিপস্টিক পরে নিলাম রেড কালারের। লিপস্টিকের শেডটা যদি জানতে হয় অবশ্যই কমেন্টস করো। দেন হালকা করে একটু কার্লস করছিলাম, কার্লস করে নিয়ে স্কার্লসটাকে একটু ছাড়িয়ে নিয়ে হেয়ারটাকে একটু মেসি টাইপ করে নিলাম। দেন যেটা আমাদের সব মেয়েদের প্রিয়, সেটা কি বলো তো? হ্যাঁ, চুল তো হলোই, এরপরে কি বাকি রইলো? কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, ঠিকই ধরেছো, একদম ঠিক ধরেছো। এরপর ছিল টিপ। টিপ না পরলে তো পুরো লুকটাই অসম্পূর্ণ থেকে গেল। তো এটা ছিল আমার অষ্টমী স্পেশাল স্বাদ, যেটা তোমরা অষ্টমীর রাতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো, আমাকে কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের জন্যই কিন্তু এই পুজো স্পেশাল অষ্টমীর লুকটা আমি কিন্তু নিয়ে এসেছি। আমি জেনারেলি খুব বেশি লাউড মেকআপ পছন্দ করি না, আমার ফেসে যেরকম মেকআপ যায় খুবই লাইট, তো সেই রকম মেকআপই কিন্তু আমি করেছি। তো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।